জীবনের সুখ বলেন আর দুঃখই বলেন, দুটো কিন্তু কোনোটাই স্থায়ী নয়। কিন্তু কিছু মানুষের দেওয়া আঘাত সারা জীবনের জন্য দীর্ঘস্থায়ী হয়ে রয়ে যায়। আসসালামু আলাইকুম, আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মাঝে মাঝে দেখবেন আমাদের রান্না করতে ইচ্ছে করে না, আবার কোনো কিছু খেতেও ভালো লাগে না। তখন যদি রুচির পরিবর্তন করি তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর এখানে আমি প্রথমে পেঁয়াজগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি, তারপর এখানে হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, লাল মরিচের গুঁড়ো দিয়েছি, ধনিয়া পাখির গুঁড়ো দিয়েছি, টালা জিরে গুঁড়ো দিয়েছি, আদা রসুন দিয়েছি। তারপর মশলাগুলোকে আমি ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখানে কিছু আলু দিয়েছি আর দিয়েছি পুঁই শাকের ডাঁটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কারণ পুঁই শাকের ডাঁটাটা আর আলুটা হতে কিন্তু একটু বেশি সময় লাগে, তাই আমি এগুলো আগে দিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি কুমড়াগুলো আমি এরকম করে কেটে নিয়েছি গোল গোল করে, আলুর মতো করেই। তারপর আমি এর মধ্যে দিব পুঁই শাক। কুমড়া আর পুঁই শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই আমি এগুলো একটু পরে দিয়েছি। আর আঘাত কখন বেশি লাগে জানেন? যখন দুঃখে পড়ে জানে বুঝে আপনজনগুলো দেয়, তখন কিন্তু আঘাতটা বেশি লাগে। আর সে আঘাতটা হাজার চেষ্টা করলেও কিন্তু ভোলা যায় না। ঠিক তেমনি আমিও কিছু কিছু মানুষের দেওয়া আঘাত ভুলতে চেষ্টা করি, কিন্তু ভুলতে পারিনি। মনের গভীরে এমনভাবে সে আঘাতগুলো লেগে আছে, হাজার চেষ্টা করলেও তাকে আমি ভুলতে পারি না। সবগুলো এবার একসাথে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। পুঁই শাকের থেকে আর কুমড়া তরকারি থেকে যে পানিগুলো উঠবে, এই পানি দিয়ে আমি শাকটাকে রান্না করব। আমি কিন্তু এখানে কোনো ধরনের মাছ কিংবা শুটকি, ডিম কিছুই ব্যবহার করিনি। তরকারিটা আমি এভাবেই রান্না করেছি। আর এই তরকারিটা যারা একবার খেয়েছেন তাদের বারবার খেতে ইচ্ছে করবে, কারণ মাছ ভাতের চাইতেও মাংসের চাইতে অনেক মজার এই তরকারিটা। অনেক সময় দেখবেন আমাদের ঘরে বাজার থাকে না, তখন এই ধরনের তরকারি রান্না করে খাবেন, রুচিরও পরিবর্তন হবে, খেতেও ভালো লাগবে। আর অল্প সময়ের মধ্যে তরকারিটা আপনারা রান্না করে নিতে পারবেন। আর এই তরকারির মধ্যে কত পুষ্টি সে তো আপনারা জানেনই। মিষ্টি কুমড়া আছে, এখানে শাক আছে, আলু আছে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম আর ঢাকনাটা উঠিয়ে আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। এবার আমি চেক করে নিচ্ছি আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা, কুমড়াগুলো আর ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কিনা। আপনারা চাইলে এখানে এই পর্যায়ে লবণটাও কিন্তু চেক করে নিতে পারেন। আর এই তরকারিতে ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর তরকারির ফাইনাল লুকটা কেমন হবে আমি আপনাদের দেখাচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।